এবার সম আয় ব্যয় বিশ্লেষণ যেটাকে বলা হয় ব্রেক ইভেন অ্যানালাইসিস, এটা তোমরা পড়েছো হয়তো, লাস্ট ক্লাসে মনে একটু বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? তো ব্রেক ইভেন অ্যানালাইসিস করে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা হয় বা বের করা হয়। ব্রেক ইভেন পয়েন্ট এইটার মানে হচ্ছে বিজনেসে তোমার সেলসের পরিমাণটা এরকম একটা অবস্থানে থাকবে যেখানে তোমার ব্যবসায় লাভও নাই ক্ষতিও নাই। হ্যাঁ, ধরো তোমার বইয়ের বিজনেস, তোমার কারখানায় বই তুমি উৎপাদন করতেছো, তোমার 1000 বই বিক্রি হয়েছে এই মাসে। কতগুলো বই বিক্রি হয়েছে? 1000 বই বিক্রি হয়েছে। ওই বিক্রির টাকাটার অ্যামাউন্ট এরকম একটা অ্যামাউন্ট যে তোমার কারখানার ভাড়া, শ্রমিকদের বেতন, যত খরচ হয়েছে, এই 1000 বইয়ের যত টাকা সেল হয়েছে তোমার সব মিলে এত টাকাই খরচ হয়েছে। তাহলে তোমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভও না লসও না। এই কোয়ান্টিটিটা, এই পরিমাণ বিক্রয় মূল্য, এই পরিমাণ বিক্রয়টা হলো তোমার ব্রেক ইভেন পয়েন্ট। এবার তোমার যদি 1000 বইয়ের চাইতে বেশি বিক্রি হয় তোমার কী হবে? লাভ হবে। আর যদি 1000 বইয়ের চাইতে কম বিক্রি হয় তাহলে ক্ষতি হবে। তো কোম্পানির বিক্রয়ের পরিমাণটা এরকম একটা জায়গায় থাকবে যেটাতে কোম্পানির লাভও নাই লসও নাই। আর এর চেয়ে বেশি বিক্রি হলে লাভ হবে, এর চেয়ে কম বিক্রি হলে ক্ষতি হবে। এইটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, বাংলায় বলা হয় সম আয় ব্যয় বিন্দু। সম আয় ব্যয় বিন্দু। এখন এটা কেন অ্যানালাইসিসটা করা হয়? দেখো কত স্মার্ট একটা জিনিস এটা। আসলে সব কিছুর একটা লক্ষ্য থাকতে হয়, প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকতে হয়। তো যদি এরকম একটা লক্ষ্য থাকে তাহলে ধরো যে কেউ, ধরো তোমার যদি এমন টার্গেট থাকে 1000 বই বিক্রি করলে তোমার আসল টাকাটা আসবে, এর চেয়ে বেশি বিক্রি করতে পারলেই তোমার কী হবে? তুমি কি মানো এটা? যে তোমার যদি এটা জানা থাকে আর তুমি যদি মনে করো এবং চেষ্টা করো যে আমার এর চেয়ে বেশি বই বিক্রি করতেই হবে, সেটা যদি তুমি পারবা, জানো? হ্যাঁ, চেষ্টা করলে এটা। তুমি যদি মনে করো ওই বিক্রি হইতেছে, আমার লাভ হইতেছে, এত প্যারা নেওয়ার কিছু নাই, দেখা গেলো বিক্রি হয়েছে এগুলো 900 বই, তুমি মনে করতেছো বিক্রি হয়েছে মানে তো টাকা আসছে, কিন্তু আসলে কি তোমার লাভ হয়েছে? লাভ হয়নি। সো ঠিক মতো তুমি যখন ক্যালকুলেশন করবা তখনই তোমার নির্ধারণ করা সম্ভব যে ব্রেক ইভেন পয়েন্ট তোমার কত বিক্রয় করতে হবে। আর তাহলে এর চেয়ে অবশ্যই তোমাকে কী করতে হবে? বেশি বিক্রয় করতে হবে। তো তুমি যদি ঠিকমতো এটা ক্যালকুলেশন না করো তাহলে ওই যে আমি একটু উদাহরণ দিয়েছিলাম ওনার মতো হবে। যে আমরা যখন ময়মনসিংহ হোস্টেলে থাকতাম, একটা লোক অনেক বড় বিজনেসম্যান ছিল, হ্যাঁ, আর আমরা যখন এই হোস্টেলে থেকে পড়াশোনা করতাম আমরা সবাই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখতাম, বুঝছো? আচ্ছা যাই হোক, এর শীতকালে সবাই কম বেশি মাখি। তো আমরা সবাই ফেয়ার অ্যান্ড লাভলি মাখতাম। ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে আরও কয়েকটা কোয়ালিটি আছে। আমার এক ফ্রেন্ডে মাখতো দামিটা, তো এরপর তো আমিও এটা কিনছিলাম। এই দেখ শোন, শীতকালে অনেকই মাখি, এটা বলতে তো ফেয়ার অ্যান্ড লাভলি মাখতাম। আমার ওই টুথপেস্ট অনেক কিছু লাগতো না, সাবান টাবান। তো ওনার অনেক বড় দোকান ছিল, অনেক বড় দোকান, এবং ওয়ারির মতো দামি এরকম ময়মনসিংহ শহরের দামি জায়গায় অনেক বড় স্টোর আসলো, ডিপার্টমেন্টাল স্টোর। তারপর ওইটা বিক্রি করে অন্য একটা জায়গায় দোকান নিছে। তারপর ওইটা বিক্রি করে আমরা যে কোচিং করতাম ওই কোচিংয়ের গলিতে দোকান নিছে, ছোট্ট দোকান। হের কাছে যে জিনিস অন্যান্য দোকানে বেছে 200 টাকা, হ্যাঁ এটা বিক্রি করে 180 টাকা। যে জিনিস অন্য দোকানে 100 টাকা বেছে, হ্যাঁ বেছে এটা 80 টাকা 90 টাকা। আর হ্যাঁ সেই লয় অনেক, হ্যাঁ বিক্রি করে ধুমায়। কিন্তু এত যে দামে কিনে দেখা যায় এর চেয়ে 1 টাকা বেশি দাম দেবেই চালায়, 2 টাকা বেশি দাম দেবে বিক্রি করে ফেলে। কিন্তু আসলে তো হ্যাঁ আরও খরচ আছে, ধরো দোকান ভাড়া আছে, ইলেকট্রিক বিল আছে, কত রকম খরচ আছে না? কারণ সে যে দাম দিয়ে কিনে আনে ধরো 1 টাকা বাড়াবেই চালায়, হ্যাঁ মনে করে এটা তো লাভ হয়ে গেছে, যে আসলে তার আলটিমেটলি লাভ হয় নাই। তো ওই লোকটার শেষমেশ কোন পরিস্থিতি হয়েছে কে জানে, অনেক বড় ব্যবসায়ী থেকে সে পুরা একেবারে চলে। তো যদি আমরা হিসাব না করে কেউ ব্যবসা করে যে কত বিক্রি করলে লাভ হইব লস হইব ঠিক মতো নির্ধারণ না করে, তাহলে ওই ব্যবসায়ীর মতো পরিস্থিতি হবে। তো তোমরা সবাই ব্যবসা করবা, স্মার্ট বিজনেস করবা, আর একেবারে ঠিক মতো যাচাই বাছাই করবা তুমি কোনটা পারো, কোনটা ভালো পারবা,
ওইটা দিয়ে শুরু করবা, হিসাব নিকাশ করবা কত টাকা মাসে খরচ আছে, প্রতিদিন কত খরচ আছে, তাহলে কত টাকার তোমার প্রতিদিন সেল করতে হবে, প্রতিদিনের টার্গেট পাই টু পাই করলেই তাহলে তুমি কী হইতে পারবা, ব্যবসায় সফল হইতে পারবা, সফল ব্যবসায়ী হইতে পারবা।